আধুনিক জীবনে এমন অনেক প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায়, যার সঠিক উত্তর খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। একদিকে ঈশ্বরের প্রতি ভক্তি, মন্দিরে যাওয়া, পূজা অর্চনা করা, অন্যদিকে জাগতিক ভোগবিলাস এবং খাদ্যাভ্যাসের প্রতি আসক্তি। অনেকেই এই দু নৌকায় পা দিয়ে চলেন এবং ভাবেন দুটোই বুঝি একসঙ্গে সম্ভব। কিন্তু শাস্ত্র কি বলে? প্রকৃত সত্য কি? আজ আমরা এই গভীর দ্বিধার সমাধান খুঁজব পরম পূজনীয় প্রেমানন্দ মহারাজের অমৃতবাণীর মাধ্যমে। তার কাছে এক ভক্ত প্রশ্ন রেখেছিলেন, আজকাল বহু মানুষ মন্দিরেও যায়, আবার মাংস মদও খায়, তাদের কি হবে? এই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে মহারাজ যে জ্ঞান ও গর্ভ আলোচনা করেছেন, তা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন তার সেই প্রবচনটি শুনে আমাদের জীবনকে সঠিক দিশা দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। আজকাল এমন অনেক মানুষ আছেন যারা একদিকে ভগবানের ভজন পূজা করেন, মন্দিরে যান, আবার অন্যদিকে তামসিক আহার যেমন মাংস, মদ, ডিম ইত্যাদি গ্রহণও করেন। কেউ কেউ হয়তো শুধু মঙ্গলবার বা শনিবারের জন্য নিয়ম পালন করেন, হনুমানজির মন্দিরে যান, আর বাকি দিনগুলিতে যা খুশি তাই খান। কিন্তু এতে কোনো লাভ হবে না। শাস্ত্রের প্রথম এবং প্রধান কথা হল আহার শুদ্ধি, মন শুদ্ধি। গ্রাম্য ভাষায় একটি কথা প্রচলিত আছে, জৈসা খাও আন্না বৈসা বনে মন। অর্থাৎ আপনি যেমন অন্ন গ্রহণ করবেন, আপনার মনও ঠিক তেমনই তৈরি হবে। যদি আমরা শাস্ত্রের আদেশ পালন না করে নিজের মন গড়া আচরণ করি, তাহলে আমাদের নরকগামী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। শাস্ত্রের কথা ভাবুন, একদিকে আপনি হনুমান চালিসা পাঠ করছেন, আর অন্যদিকে নিজের জিহ্বার সামান্য স্বাদের জন্য নিরীহ প্রাণীদের হত্যা করে খাচ্ছেন, মদ্যপান করছেন। আপনি কি মনে করেন যে ভগবান শঙ্কর বা হনুমানজি এতে প্রসন্ন হবেন? আপনার কোনো কাজই সফল হবে না। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, অবশ্যমে বা ভক্তব্যাং কৃতং কর্ম শুভা শুভম। অর্থাৎ যাহা কিছু কর্ম তুমি করবে, তার শুভ বা অশুভ ফল তোমায় ভোগ করতেই হবে। আপনি যদি কোনো ছাগল বা মুরগিকে কেটে খান, তবে সেই কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, কারণ সমস্ত জীবই নিজের প্রাণ বাঁচাতে চায়। ভগবান রামচন্দ্রের রূপে যিনি বালির পায়ে তীর মেরেছিলেন, তাকেই কৃষ্ণ অবতারে সেই বালি ব্যাধের রূপে এসে পায়ে তীর মেরেছিল। ভগবানের লীলা দেখুন, তিনি নিজের শেষ লীলায় এটাই দেখিয়ে গেলেন যে কর্মফল কতটা অমোঘ। রাজা দশরথ শব্দভেদী বাণ চালিয়ে ভুলবশত শ্রবণ কুমারকে বধ করে ফেলেছিলেন। সেই কর্মের ফলস্বরূপ পুত্র রামের বিয়োগে তাকেও ছটফট করে প্রাণ ত্যাগ করতে হয়েছিল। ভগবান ইচ্ছে করলে এই ঘটনা আটকাতে পারতেন, কিন্তু তিনি কর্মের বিধানকে লঙ্ঘন করেন না। তাই আমার প্রার্থনা, এই তমগুণী ভোজন ত্যাগ করুন, সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং সংযমের সাথে জীবন যাপন করুন। এর থেকে যে বল আপনি পাবেন, তা হবে এক মহান এবং পবিত্র বল। আজ মানুষের চেহারায় সেই তেজ বা কান্তি নেই, বিচারে পবিত্রতা নেই, কারণ আমরা পশুর মতো আচরণ করছি। আমরা মানুষ, আমাদের জন্য শাস্ত্রীয় মর্যাদা তৈরি করা হয়েছে। যদি আমরা সেই শাস্ত্রীয় অনুশাসনে চলি, তবেই আমাদের মনুষ্য জীবন সার্থক হবে, নইলে তা নিরর্থক হয়ে যাবে। আজকালকার ছেলেমেয়েরা বলে আমরা স্বাধীন, কিন্তু এটা
স্বাধীনতা নয়। প্রকৃত স্বাধীনতা আসে পিতামাতার আদেশের অধীনতায়, শাস্ত্রের আদেশের অধীনতায়, গুরুর আদেশের অধীনতায় এবং রাষ্ট্রীয় আইনের অধীনতায়। এই পরাধীনতা স্বীকার করলেই আপনি প্রকৃত স্বাধীন হতে পারবেন। আর যদি নিজের মন মতো আচরণ করেন তবে আপনি পরাধীন হয়ে যাবেন। স্বেচ্ছাচারিতা স্বাধীনতা নয়, তা হল ইন্দ্রিয়ের পরাধীনতা। আপনার ইন্দ্রিয় যা বলছে আপনি তাই করছেন। আপনি নিজেকে স্বাধীন ভাবছেন, কিন্তু আসলে আপনি আপনার মন ও ইন্দ্রিয়ের গোলাম। প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যখন আপনি শাস্ত্র, গুরু এবং সন্তদের বাণী অনুসারে চলবেন। আমাদের আচরণ এবং ভোজন এই দুটির এক গভীর যোগ রয়েছে। আমাদের ভোজন ঠিক থাকলে আচরণও ঠিক হবে, আর আচরণ ঠিক থাকলে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারব। গ্রামের দিকে ছোট ছোট মন্দিরে কারো বাড়িতে সন্তান হলে বা বিয়ে হলে ছাগল বলি দেওয়া হয় এবং তারপর সবাই মিলে সেই মাংস প্রসাদ হিসেবে খায়। একদিকে দেবীর আরাধনাও হচ্ছে, আবার অন্যদিকে এই ধরনের ভোজন। মনে রাখবেন, এটি সম্পূর্ণ রূপে আসুরিক প্রবৃত্তি। এতে দেবী বা ভগবান কখনো প্রসন্ন হন না। যাকে আপনি জগৎ জননী অর্থাৎ জগতের মাতা বলছেন, তিনি তো ওই ছাগলটিরও মা, তাই না? একজন মা কিভাবে নিজের সন্তানের বলিদানে প্রসন্ন হতে পারেন? এটা আমার বোধগম্য হয় না। যদি তিনি সত্যিই এতে প্রসন্ন হতেন, তাহলে যারা বলি দেয় তাদের তো এতদিনে মঙ্গল হয়ে যেত। কিন্তু কার মঙ্গল হয়েছে? বরং দেবীর নাম নিয়ে এই ধরনের কাজ করলে দেবী অপ্রসন্নই হন। মা তো দুষ্টদের সংহার করার জন্য মহাকালীর রূপ ধারণ করেছিলেন। তিনি মহিষাসুর, শুম্ভ নিশুম্ভ, রক্তবীজের মতো অসুরদের রক্ত পান করেছিলেন, যারা সাধু সন্তদের ওপর অত্যাচার করত। তিনি নিরীহ ছাগল বা ভেড়ার রক্ত পান করার জন্য এই রূপ ধারণ করেননি। শাস্ত্রে যে বলিদানের কথা বলা আছে তা হল সাত্ত্বিক বলি, যেমন নারকেল বা লেবুর বলি। একটু ভাবুন, মা শব্দটা কত মহান। একজন মা নিজের শরীরের রক্তকে দুধে পরিণত করে সন্তানকে পালন করেন। তিনি কিভাবে অন্যের রক্ত পান করতে পারেন? এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, নইলে নরক প্রাপ্তি। অনেকেই মন্দিরে যান নিজের মনস্কামনা পূরণ করার জন্য, কিন্তু তাদেরও মনে রাখতে হবে যে এই অপবিত্র আচরণ এবং পাপ কর্ম তাদের কামনা পূরণের পথে সবচেয়ে বড় বাধা। পাপের ফল হলো দুঃখ, বিপদ এবং সংকট। আপনি যদি জীব হত্যা করেন, নোংরা আচরণ করেন, তাহলে আপনার মনস্কামনা কোনো দিনও পূর্ণ হবে না, তা আপনি যে মন্দিরেই যান না কেন। এর পরিবর্তে আপনি কোনো মন্দিরে না গিয়ে নিজের বাড়িতেই পবিত্র আচরণ করুন, সাত্ত্বিক ভোজন গ্রহণ করুন এবং ভগবানের নাম জপ করুন। দেখবেন ভগবান আপনার ঘরেই প্রকট হবেন। কারণ হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেম সে প্রকট হইমে জানা। অর্থাৎ ভগবান সর্বত্রই বিরাজমান, কিন্তু তিনি কেবল প্রেমের মাধ্যমেই প্রকট হন। আর যেখানে জীব হত্যা হয় সেখানে প্রেম আসবে কোথা থেকে? তাই যারা নিজের কামনাও পূরণ করতে চান তাদেরও এই নোংরা ভোজন এবং নোংরা আচরণ ত্যাগ করতে হবে। তবেই তাদের মনস্কামনা দ্রুত পূর্ণ হবে। অনেকে মনে করেন মুরগি বা মাছ খেলে জীব হিংসা হয় না। কেন হয় না? আপনার আঙুল কেটে দিলে আপনার কেমন লাগবে? কষ্ট হবে না? একটি পিঁপড়ের পিছনেও আপনি তাড়া করে দেখুন, সে কেমন নিজের প্রাণ বাঁচাতে ছোটে। ওই পশু পাখিরাও কি নিজেদের প্রাণ বাঁচাতে চায় না? আর যারা বলে আমরা না খেলে পৃথিবীতে জীবের সংখ্যা বেড়ে যাবে, তাদের বলি এই ভারসাম্য রক্ষার চিন্তা আপনার নয়, স্বয়ং পরমাত্মার। সৃষ্টি, পালন এবং সংহার এই তিনটি তারই কাজ। তিনি মহাকাল, তিনি জানেন কখন কিভাবে ভারসাম্য রক্ষা করতে হয়। আমাদের কাজ তার বানানো নিয়ম অনুসারে চলা, কারণ আমরা মানুষ, রাক্ষস নই। প্রেমানন্দ মহারাজের এই অমোঘ বাণী থেকে এটি স্পষ্ট
যে আধ্যাত্মিকতা এবং তামসিকতা একসঙ্গে চলতে পারে না। ভক্তি হলো এক নির্মল স্রোত, আর জীব হত্যা বা মদ্যপান হলো সেই স্রোতে আবর্জনা ফেলার মতো। আমরা যদি সত্যি ঈশ্বরের কৃপা লাভ করতে চাই, যদি আমাদের জীবনের কামনা বাসনা পূরণ করতে চাই, অথবা আধ্যাত্মিক পথে এগোতে চাই, তবে প্রথম শর্ত হল পবিত্রতা, আচরণে এবং আহারে। আসুন আমরা এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে এক শুদ্ধ ও সাত্ত্বিক জীবনযাপনের সংকল্প গ্রহণ করি। জীবকে ভালোবেসে অহিংসার পথে চলে এবং ঈশ্বরের নাম জপ করেই আমরা ইহলোক এবং পরলোকে পরম শান্তি লাভ করতে পারব। এই পথেই মানব জীবনের সার্থকতা নিহিত।